আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঢাকা অবিভক্ত 7 কলেজের অঙ্কটা আসছিল অনার্স ফাইনাল ইয়ারের 2017 সালে 8 নম্বরে। কি ডাক দেওয়া আছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিভ টু কাশেম ডাই কেস লিমিটেড। সেলস দেওয়া আছে 5 লক্ষ টাকা, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 2 লক্ষ টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 1,50,000 টাকা, 10% ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে 25,000 টাকা, 12% প্রিপেয়ার অ্যান্ড স্টক ডিভাইডেড 21,000 টাকা, ট্যাক্স রেট 40%, নন কমন স্টক পার বিলো 100 হচ্ছে 2,000। তাহলে এখানে আমাদের বের করতে কি বলছে? ক্যালকুলেট ইপিএস, আমাদের কি আর্নিং পার শেয়ার বের করতে বলছি। আমরা জানি ইপিএস বের করার জন্য আমাদের ইবিআইটি লাগে। এই অঙ্কের মাঝে কোথাও কি ইবিআইটি নাই, সেই জন্য আমাদের ইবিআইটি বের করে নিতে হবে। সেই জন্য আমাদের ইনকাম স্টেটমেন্ট করা লাগবে। তাহলে দেখি কী কী ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো নিয়ে কি আমাদের অঙ্ক করতে হবে। তাহলে সেল দেওয়া আছে, আমরা জানি সেলস থেকে যাবতীয় খরচ বাদ দিলেই কি মোট লাভ হয়। তাহলে সেলস থেকে আমরা যাবতীয় খরচ বাদ দিব। তাহলে সেলস কত দেওয়া আছে? 5 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট ওইখানে কত দেওয়া আছে অঙ্কটাকে? 2 লক্ষ টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 3 লক্ষ টাকা। লিস্ট ফিক্সড কস্ট কত দেওয়া আছে? 1,50,000 টাকা। তাহলে ফিক্সড কস্ট কত? 1,50,000 টাকা। 3 লক্ষ টাকা থেকে 1,50,000 গেলে 1,50,000 টাকা থাকে। এইটা হচ্ছে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। এটা অঙ্কে দেওয়া ছিল না, আমরা কি বের করে নিলাম অঙ্কে যা টাকা দেওয়া আছে তা থেকে। তাহলে আমরা ইবিআইটি থেকে আমরা কী বাদ দিই? 10% ইন্টারেস্ট এক্সপেন্স 25,000 টাকা। এটা কি বের করে দেওয়া আছে, মানে কি সুদ বাবদ খরচ হয় 25,000 টাকা। ইডি ওইখান থেকে ইবিআইটি থেকে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স থেকে বাদ দিবে এই 25,000 টাকা। তাহলে এই ইবিআইটি থেকে কি ইন্টারেস্ট বাদ দিলে 25,000 টাকা। তাহলে কত থাকে? 1,50,000 থেকে 25 চলে গেলে 1,25,000 টাকা। ইডি থেকে আমরা ট্যাক্স বাদ দিই। তাহলে ট্যাক্স কত পার্সেন্ট দেওয়া আছে দেখি। যে অঙ্কে টাকের মধ্যে ট্যাক্স কত? 40% দেওয়া আছে। তাহলে ইবিআইটি ট্যাক্স 40%, এই 1,25,000-এর 40% কত আসে? 50,000 টাকা। তাহলে 1,25,000 থেকে 50,000 চলে গেলে 75,000 টাকা থাকলে এইটাই হচ্ছে কি ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আমরা আর্নিং আফটার ট্যাক্স থেকে সবসময় কী বাদ দিই? প্রিপারেন্ট ডিভাইডেড। তাহলে প্রিপারেন্ট ডিভাইডেড কত আছে অঙ্কের মধ্যে দেখি। এই যে 12% প্রিপারেন্ট স্টক ডিভাইডেড কত? 21,000 টাকা বের করে দেওয়া আছে অঙ্কের মাঝে। তাহলে লেস প্রিপারেন্ট ডিভাইডেড 21,000 টাকা। 75,000 থেকে 21,000 চলে গেলে কত থাকে? 54,000 টাকা। এটি হচ্ছে কি ইএসিএস। আমরা জানি ইপিএস করার জন্য নাম্বার অফ কমন শেয়ার লাগবে। কমন শেয়ার কত দেওয়া আছে দেখি অঙ্কে। এই যে নাম্বার অফ কমন শেয়ার অঙ্কের মাঝে কি দেওয়া আছে? 2,000 শেয়ার। তা নাম্বার অফ কমন শেয়ার কত? 2,000 টাকা। তাহলে ইপিএস বের করার সূত্র কি? উপরে হচ্ছে ইএসিএস, নিচে হচ্ছে নাম্বার অফ কমন শেয়ার। ইএসিএস কত? 54,000 টাকা। উপরে নিচে হচ্ছে 2,000 টাকা। তাহলে বাক করলে কত আসে? টাকা 27 টাকা, 27। প্রত্যেকটা শেয়ার মূল্য হচ্ছে কি 27 টাকা। এটাই হচ্ছে কি অঙ্ক ইপিএস।